সন্ত্রাসীর কোনো দলীয় এবং ব্যক্তি পরিচয় এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট সে একজন সন্ত্রাসী। এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র এবং ডাকাতি মামলা রয়েছে। তার ব্যাপারে বেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে গাজীপুর আর্মি ক্যাম্প তথা বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের মতো ভবিষ্যৎ দিনগুলোতেও এরূপ সন্ত্রাস বিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধার অভিযানের কার্যক্রম অব্যাহত রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে র্যাব এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং শ্রীপুর এলাকার ত্রাস অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয়। একই সাথে এই অপারেশনে তার আরো 6 সহযোগীকেও গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন সময়ে তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে 2টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 2টি ইলেকট্রিক শক মেশিন, 4টি ওয়াকিটকি সেট, 2টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় বেশ কয়েকটি অস্ত্র এবং ডাকাতি মামলা রয়েছে। তার ব্যাপারে বেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে। অত্যন্ত পরিতাপের বিষয়, একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। সে বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকাবাসীকে এরূপ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ভবিষ্যৎ দিনগুলোতেও তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। তারা যেখানেই লুকিয়ে থাকুক একইভাবে তাদেরকেও গ্রেফতার করে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এবং আমরা মনে করি যে সন্ত্রাসীদের কোনো ব্যক্তি বা দলীয় পরিচয় থাকতে পারে না। তার একটি পরিচয়, সেটা হচ্ছে সে সন্ত্রাসী। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। আপনার প্রথম প্রশ্ন ছিল যে তাকে বিভিন্ন মহল হচ্ছে রাজনৈতিক ভাবে এটা বলছে যে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি আগেই বলেছি এই প্রশ্নের উত্তরটা যে আমরা আসলে কোনো মনে করি না যে হচ্ছে কোনো সন্ত্রাসীর কোনো দলীয় এবং ব্যক্তি পরিচয় এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট সে একজন সন্ত্রাসী। আর আপনি যে কথাটা বলেছেন যে তাকে পানি ট্যাঙ্কির ভিতর থেকে শিকল বাঁধা অবস্থায়, এটা আমি বলবো যে এটাও একটা বানোয়ার তথ্য। কারণ হচ্ছে আপনারা সবাই ওইখানে হাজির ছিলেন এবং অনেকগুলো ক্যামেরা ওইখানে আমাদের ছিল, আমাদের সাথে পুলিশ ছিল, আমাদের সাথে র্যাব সদস্য ছিল, সবাই ছিল। তো এরকম কোনো ঘটনা ঘটেনি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের সুবিধার্থে আমরা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। অবশ্যই তদন্ত প্রক্রিয়া শেষে আপনারা বাকি বিষয়গুলোও জানতে পারবেন।